সামাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং হঠাৎ করেই কিন্তু আসলে চালের দাম বাড়েনি এবং দোকানদাররা আসলে যেটি বলছে যে টানা 3 সপ্তাহ বৃষ্টির কারণে কিন্তু চালের দাম কিছুটা বেড়েছে, 2 থেকে 3 টাকা বেড়েছে খুচরা বাজারে। এবং সবচেয়ে বেশি যে চালের দামটি বেড়েছে সেটি সুগন্ধি চালের দাম কিন্তু বেড়েছে এবং সেখানে কিন্তু সুগন্ধি যে চাল সেটা কিন্তু বিক্রি করা হচ্ছে প্রায় এখানে 90 টাকা বেড়েছে, 85 থেকে 90 টাকা পার কেজিতে কিন্তু বেড়েছে। তারা বলছে যে সুগন্ধি চালটা কিন্তু বিদেশে যাচ্ছে এবং মোটা চাল যেটার কথা বলা হচ্ছে যে 2 থেকে 3 টাকা বেড়েছে, সেই তেমন একটি বাড়েনি। এবং এখন যেটা বলা হচ্ছে যে চালের বাজার যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণ হচ্ছে যে বৃষ্টির দোহাই দেওয়া হয়েছে এবং যার ফলে বৃষ্টির দোহাইয়ের কারণে কিন্তু বলছে যে চালের দাম কিছুটা বেড়েছে। এবং নিম্ন আয়ের মানুষ যারা চাল কেনেন এবং 2 কেজি 3 কেজি, তারা আসলে বলেন যে এই 2 টাকা 3 টাকা চালের দাম বাড়াতে কিন্তু তাদের একটু সমস্যা হচ্ছে, যে হঠাৎ করেই কিন্তু চালের বাজার অস্থির এবং চালের বাজার কিন্তু মনিটরিং করা হচ্ছে না, যার ফলে কিন্তু যে মার্কেটগুলোতে বিভিন্ন বাজারে আমরা ঘুরে যেটা দেখেছি যে একই মানের চাল কিন্তু মোটা চাল সেটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম বেড়েছে, কোথাও 3 টাকা, কোথাও 2 টাকা, কোথাও আবার 5 টাকা বেড়েছে। এবং চালের বাজারে কিন্তু যে বিক্রি নিয়ে যে বস্তা প্রতি কোথাও কোথাও 50 টাকাও বেড়েছে এরকমও বলা হচ্ছে। এবং অতিরিক্ত আসলে বৃষ্টির কারণেই আসলে তারা অজুহাত দিচ্ছে ব্যবসায়ীরা এবং তারা বলছে যে কেজি প্রতিতে যে আসলে চালের বাজার যে 2-3 টাকা বেড়েছে এবং খুচরা ব্যবসায়ীরা কিন্তু তারা এটাই আসলে বলছেন। এবং চাল কিন্তু হঠাৎ করে আসলে বাড়েনি, যেটা বলা হচ্ছে বৃষ্টির কারণ দেখিয়েছেন এবং সেই কারণেই আসলে বলা হচ্ছে যে সাধারণ যারা ব্যবসায়ী তারাও আসলে বলছেন যে এই কারণেই আসলে মূলত চালের দাম বেড়েছে। এবং খুচরা যারা চা কিনেন এবং তারা বলছে যে ভোক্তা অধিদপ্তর যদি বাজারগুলো মনিটরিং করতো তাহলে হয়তো চালের বাজার নিয়ন্ত্রণে রাখা যেত। এই ছিল আমার কাছে সাভারের চালের বাজারের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি মাহতাব উদ্দিন লালনের কাছে। লালন। ধন্যবাদ নাজবুল, আপনি সাভার থেকে যেমনটি জানাচ্ছিলেন। আমি একটু জানিয়ে রাখি, কুষ্টিয়ার খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম। এই খাজানগরে উৎপাদিত চাল রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে সরবরাহ করে থাকেন এখানকার ব্যবসায়ী এবং ডিলাররা। তো সেই বাজারে কিন্তু আসলে নতুন করে আবার চালের দাম বেড়েছে এবং যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কেমনটা অভিযোগ করছেন। আমরা বাজার ঘুরেছি, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে সব থেকে বেশি বিক্রি হওয়া যে চাল মিনিকেট, সেই মিনিকেটের দাম 2 থেকে 3 টাকা পর্যন্ত মিলগেটে বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। ইতিমধ্যে কিন্তু খুচরা বাজারে এই দাম বৃদ্ধির সুযোগ নিয়ে খুচরা বিক্রেতারা কিন্তু 4 থেকে 5 টাকা, কোনো কোনো ব্যবসায়ী 6 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন বলে ভোক্তারা অভিযোগ করছেন। আমি যারা মিল রয়েছেন এই খাজানগরে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দাম বৃদ্ধির যে কারণ সেটি হিসেবে তারা বলছেন যে বাজারে ধানের যে সরবরাহ সেটি কমেছে, ফলে ধানের দাম বেড়েছে এবং বেশি দামে তাদেরকে ধান ক্রয় করতে হচ্ছে বাজার থেকে, যার কারণেই মূলত আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। তাছাড়া তারা বলছেন যে চালের যে উৎপাদন খরচ, গাড়ি ভাড়া সহ চাল উৎপাদনে যে আনুষঙ্গিক খরচ সেটিও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যে যার কারণে আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। এই চালের দাম বৃদ্ধি নিয়ে কিন্তু আসলে ভোক্তারা হতাশ। তারা বলছেন যে শক্ত বাজার মনিটরিং না থাকার কারণেই অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটি নিচ্ছেন। কুষ্টিয়ার ডিসি বলছেন যে তারা এই দাম বৃদ্ধির সাথে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।